আমি আশা করব যে এই বিধানসভা চলার ক্ষেত্রে মাননীয় বিধায়কদের উপস্থিতি, প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করা, নিশ্চয়ই বিরোধীদের প্রতিবাদ থাকবে, বিরোধীদের আবেদন থাকবে, কিন্তু প্রথম দিন থেকেই বিধানসভার কার্যপ্রণালী, বিধানসভায় বিএ কমিটিতে যা নির্দিষ্ট হবে সেই বিষয়গুলিকে বানচাল করার প্রয়াস থেকে তারা বিরত থাকবেন। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। ভারতবর্ষ বহু প্রদেশের সমন্বয়ে গঠিত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। অন্যান্য রাজ্যের বিধানসভার পারফরমেন্স, তার এলাকার বিধায়কের পারফরমেন্স সরাসরি মানুষ দেখতে পায়। আমাদের এই বিধানসভায় বিধায়কদের পারফরমেন্স, তারা আসছেন কি আসছেন না, তাদের যে উদ্দেশ্য নিয়ে এলাকার জনগণ নির্বাচিত করেন, তাদের দায়বদ্ধতা কতটা তারা পূরণ করছেন কি করছেন না, এগুলো সম্পর্কে ভোটার, গণদেবতা, জনতা জনার্দন তারা সম্পূর্ণ অন্ধকারে থাকে। তাই আমি আশা করব মাননীয় অধ্যক্ষের নেতৃত্বে এই ঐতিহাসিক বিধানসভা, যা 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারত ভুক্তির প্রস্তাব গৃহীত হয়েছিল 58-21 ভোটে, সেই বিধানসভায় জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা, এবং এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা। আমরা চাই সংবিধানকে মাথায় রেখে সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে দীর্ঘ বক্তৃতা করা উচিত নয়। পরম্পরা মেনে প্রোটেম স্পিকার, যিনি গত 3 দিন নিষ্ঠার সঙ্গে চালালেন, মাননীয় তাপস রায়, সিনিয়র মেম্বার অফ দিস হাউস, সিনিয়র লিডার অফ দি স্টেট, তার যোগ্যতা দিয়ে যেভাবে পরিচালনা করেছেন, তিনিও নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখানে প্রধান বিরোধী দল থাকলেও অন্যান্য বিরোধী দল থেকেও কয়েকজন জিতে এসেছেন। এই বিধানসভায় সকলের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার ক্ষেত্রে তারাও হয়তো শুভেচ্ছা দেবেন। আমি আশা করব আমাদের স্পিকার মহোদয় ঘোষণা করবেন আমরা পরে কবে বসবো, সেটা আমার ঘোষণা করা উচিত নয়।
কারণ মাননীয় স্পিকারের চেয়ারের মর্যাদা তিনি নিশ্চয়ই সরকারের সঙ্গে পরামর্শ করে চলবেন, কিন্তু তার চেয়ারের মর্যাদা, তার সম্মানের মর্যাদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কারণ তিনি এই হাউসের কাস্টোডিয়ান। সব খবরের আপডেট পেতে ফলো করুন টাইমলেস নিউজ।